নর্মাল একদম বেসিক একটা হোটেল হোমস্টে। এবার দাদা হোটেলটা বুক করবো কি করে একটু কাটলে আমাদের অল্টারনেটিভ 101 নম্বর এসি রুমে। তো চলো রুমটা দেখি কীরকম। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। তো বন্ধুরা মোহনা গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে 104 নম্বর রুমটার ভেতরে যাচ্ছি। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। যারা বেসিক হোটেল খুঁজছো, সাধারণ হোটেল খুঁজছো, প্রথমে তোমাদেরকে লোকেশনটা শেয়ার করি। তোমাদের হোটেলে আসবে কি করে, হোটেল লোকেশনটা একটু বলো আমাদের হোটেল। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন হোটেল ভিডিওতে। তো চলে এসেছি বকখালিতে একদম কম বাজেটের মধ্যে তোমাদেরকে একটা নর্মাল একদম বেসিক একটা হোটেল হোমস্টের খবর নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি হোটেলটা। এই ভিডিওতে তোমরা হোটেল লোকেশন পাবে, ভাড়া, ফোন নাম্বার, বুকিং ডিটেলস, কী কী ফেসিলিটি আছে সব কিছু তোমরা জানতে পারবে। তো ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো। একদম বকখালিতে এসে যদি একদম কম বাজেটে থাকতে চাও তাহলে তোমরা চলে আসতে পারো এই মোহনা গেস্ট হাউস বা মোহনা হোমস্টেতে। প্রথমে তোমাদেরকে লোকেশনটা শেয়ার করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, পাশে রয়েছে আমন্ত্রণ লজ, ওখানে হোটেল আশুতোষ, সোজা সামনেই হচ্ছে গিয়ে বকখালি বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড থেকে দুপা এগিয়ে এলে পরেই তোমরা দেখতে পাবে এই যে হোটেলটি, হোটেল মা হোমস্টে। একদম ছোটোখাটোর মধ্যে বিল্ডিংটা, কিন্তু খুব কম বাজেটে পরিষ্কার পরিচ্ছন্ন এই হোমস্টে। যারা বেসিক হোটেল খুঁজছো, সাধারণ হোটেল খুঁজছো, তো তারা চলে আসতে পারো একদম কম বাজেটের মধ্যে। আবার যেটা বলছি, চলে আসতে পারো তোমরা মোহনা গেস্ট হাউসে। তো এবার তোমাদের সাথে রুমগুলো শেয়ার করছি। এটা করিডোর দিয়ে ঢুকছি, এই মুহূর্তে যাচ্ছি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে করিডোরটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা মোহনা গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে 104 নম্বর রুমটার ভেতরে যাচ্ছি। এটির ভাড়া শুরু হয় মাত্র 300 টাকা থেকে। কিন্তু 300 টাকা বলে যে রুমটা একদম মাঝে মাঝে রুম তা নয়, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা দেখো, এই যে ক্যামেরাটা ঘোরালাম, ছোট রুম, দেখো ফ্লোরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এদিকে রয়েছে মিরার, হ্যান্ড বেসিন, আর এদিকে দেখো একটা বড় কিং সাইজের বেড রয়েছে, দেখে বুঝতেই পারছো। ওপরে পাখা রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম। হ্যাঁ, বেসিক রুম, ছোট রুম, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো এরকম রুমে তোমাদের থাকতে হলে চলে আসতে হবে মোহনা গেস্ট হাউসে। তো এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ওয়াশরুমটাও ছোট, এই যে ঘুরিয়ে দেখাচ্ছি। মডার্ন স্টাইলের একটা কোমোড রয়েছে, বালতি রয়েছে এই সাইডে, মগ রয়েছে, আর এই যে ওপরে রয়েছে শাওয়ার, কলটল রয়েছে। তো ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, আর রুমটাও যেটা আবারও বলছি যে ছোটোখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম। 104 নম্বর রুম থেকে বন্ধুরা বেরিয়ে এখন যাচ্ছি, এই রুমটার নাম্বার কত দাদা? 101 নম্বর এসি রুমে। তো চলো রুমটা দেখি কীরকম। মাত্র 750 টাকায় এসি রুম। তো এই যে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। একটা বড় বেড রয়েছে, 3 জন শুতে পারবে। ওই যে এসি রয়েছে, পাখা রয়েছে সাথে। ঘুরিয়ে দেখাচ্ছি রুমটা তোমাদেরকে। কম বাজেটের মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। আর এদিকে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট অন্য রুমটার মতোই। এদিকে একটা হ্যান্ড বেসিন রয়েছে, এদিকে মিরার রয়েছে, সুন্দর ওয়ালটালি কাজ করা রয়েছে। তো যেটা তোমাদেরকে বলছিলাম, সাধারণ হোটেল, এটি নর্মাল সাধারণ হোটেল, কিন্তু আবারও বলছি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং কম বাজেটের মধ্যে। তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। তো এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকি, চলো
ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। একটা মডার্ন স্টাইলের কোমোড রয়েছে, এই দেখতে পাচ্ছ মডার্ন স্টাইলের একটা কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, এই যে এখানে শাওয়ার রয়েছে, দেওয়ালে সুন্দর ওয়ালটালি কাজ করা রয়েছে, ফ্লোরটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। তো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে বকখালিতে চলে আসতে হবে মোহনা গেস্ট হাউসে। তো বন্ধুরা এবার চলো রিসেপশনে হোটেলের স্টাফের সাথে কথা বলে তোমাদেরকে বাকি ডিটেলস শেয়ার করি। তো বন্ধুরা এই মুহূর্তে পেয়ে গেছি মোহনা হোমস্টের যিনি ওনার আছেন তাকে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা? রণজিৎ দোলই। রণজিৎ দোলই। রণজিৎ দোলই। তো দাদা আপনার হোটেল সম্পর্কে দু এক কথা একটু জিজ্ঞাসা করছি। টোটাল কটা মোটামুটি রুম আছে আপাতত? আমাদের আপাতত উপরে ফার্স্ট ফ্লোরে আছে 4খানা। ফার্স্ট ফ্লোরে 4খানা আছে, গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম আছে? গ্রাউন্ড ফ্লোরে 3খানা রুম আছে, সেটা আমরা ফ্যামিলি নিয়ে থাকি। আচ্ছা, সেটা ফ্যামিলি আপনারাই থাকেন। আচ্ছা, মানে 4টে রুম ভাড়া দেওয়ার মতো আপনাদের আছে, যেহেতু হোমস্টে আপনাদের এটা। তো কি কি সুবিধা আছে? কেউ গাড়ি নিয়ে আসলে পার্কিং এর কোনো ব্যবস্থা আছে? পাশেই পার্কিং আছে। পাশে পার্কিং এর ব্যবস্থা করে দেবেন, তাই তো? ওয়াইফাই আছে ফার্স্ট ফ্লোরে? ওয়াইফাই তো আপাতত রেডি হয়নি, রিসেন্টলি 1-1.5 মাসের মধ্যে ওয়াইফাই কাজ চলছে। তো মোটামুটি রুমের একটা, যেটা আমি বললাম আপনি আগেও বলেছিলেন যে বেশিরভাগ সময় 300 টাকা করে ভাড়া কি থাকে? অবশ্যই। কিছু পিক সময় ভাড়াটা বাড়ে নাকি? বেশি। তো সেই ব্যাপারটা একটুখানি বলুন। যেমন ওটা সিজন মাফিক আছে, আপনার ধরুন জানুয়ারি, ডিসেম্বর, আচ্ছা, আগস্ট। আচ্ছা। এছাড়া পুজো পার্বণ, অর্থাৎ এই সামনেই দোল গেল, এদের সময় কিছুটা একটা হাই হয়েছিল, কিছু একটা হাই হয়ে। এইটুকু বলে রাখি, আর 5টা হোটেল যেটুকু রেট থাকে তার থেকেও আমাদের কম রেঞ্জ থাকে। আচ্ছা, আপাতত 250 কম থাকে আমাদের। আচ্ছা। তোমাদের হোটেলে আসবে কি করে? হোটেল লোকেশনটা একটু বলো। আমাদের হোটেল প্রপার বাস স্ট্যান্ড, নিয়ার একেবারে বাস স্ট্যান্ড লাস্ট। এছাড়াও বলে দিচ্ছি আরও সহজ হবে চিনতে, আপনার WBTC বাস স্ট্যান্ড, সরকারি ভূতল পরিবহন যেটা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একেবারে পাশে। এখন পাশের হোটেলটাই, তার মানে বকখালি যে বাস স্ট্যান্ড তার পাশের প্রথম এই সাইডের হোটেলটাই হচ্ছে গিয়ে মোহনা হোমস্টে। এবার দাদা হোটেলটা বুক করবো কি করে একটু কারণ আমাদের অল্টারনেটিভ দূরভাষ নাম্বার দেওয়া আছে, প্লাস কার্ড আছে আপনি। আচ্ছা, তো দাদা আমাদেরকে হোটেলের কার্ডটা দিয়ে দিলেন, এই কার্ডের ছবি থাকবে ভিডিওতে, প্লাস ডেসক্রিপশানে নাম্বার থাকবে। এখান থেকে নাম্বার নিয়ে তোমরা দেখে ভেরিফাই করে যখন আসবে তখনকার ভাড়া জেনে, বাদবাকি ডিটেলস জেনে ভেরিফাই করে তারপর তোমরা চলে আসতে পারো এরকম কম বাজেটের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বকখালিতে একটা পুরো ঘরোয়া পরিবেশের হোটেলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।